অবস্থা সবার? আমি তানভীর আহমেদ প্রিন্স, আছি গরিবের পাঠশালা থেকে, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে। আজকে আমাদের আছে এটা সেকেন্ড পার্ট। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমে আছে ৩৩তম অলিম্পিক কবে শুরু হবে। ৩৩তম অলিম্পিক শুরু হবে ২৬ জুলাই থেকে, ২৬ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট ২০২৪ সাল। তাহলে ৩৩তম অলিম্পিক কবে শুরু হবে? ২৬ জুলাই ২০২৪ সালে শুরু হবে এবং শেষ হবে ১১ আগস্ট। এটি কোথায় শুরু হবে? প্যারিস। এটিকে বলা হচ্ছে প্যারিস অলিম্পিক। এটি কোন অলিম্পিক? প্যারিস অলিম্পিক। শুরু হবে ২৬ জুলাই ২০২৪ থেকে এবং শেষ হবে ১১ আগস্ট। পরবর্তী কোশ্চেনে আছে টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম কোন বোলার টানা ২ ম্যাচে হ্যাট্রিক করেন? টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে কোন ব্যক্তি টানা ২ ম্যাচে হ্যাট্রিক করেন? তিনি হচ্ছেন প্যাট কামিন্স। প্যাট কামিন্স বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে তিনি টানা ২ ম্যাচে হ্যাট্রিক করেন। তাহলে টি-২০ ক্রিকেটের ইতিহাসে টানা ২ ম্যাচে হ্যাট্রিক করার বলারটা কি? তিনি হচ্ছেন প্যাট কামিন্স, বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে। পরবর্তী কোশ্চেনে আছে নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন কোন দেশ? এর উত্তর হচ্ছে ভারত। নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত। পরবর্তী কোশ্চেন আছে এখন পর্যন্ত কতজন বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী শহীদ হয়েছেন? এখন পর্যন্ত কতজন শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশ থেকে যারা গিয়েছেন তারা শহীদ হয়েছেন? কতজন ব্যক্তি? সংখ্যাটা হচ্ছে ১৬৮ জন। কতজন? ১৬৮ জন। এরপরে আছে বর্তমানে শান্তিরক্ষী বাহিনী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ হচ্ছে নেপাল। বর্তমানে শান্তিরক্ষী প্রেরণের জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি? নেপাল। এরপরে আছে ২০২৪ সালের সিপ্রি প্রতিবেদন অনুযায়ী সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি? সিপ্রি প্রতিবেদন অনুযায়ী সামরিক ব্যয়ে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ বা যুক্তরাষ্ট্র। এখানে সিপ্রি আছে, সিপ্রির পূর্ণরূপ হচ্ছে সিপ্রি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সিপ্রির পূর্ণরূপ কি? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তাদের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। এই প্রতিষ্ঠানের সদর দপ্তর হচ্ছে সুইডেন। এরপরে আছে জো বাইডেন কোন দুটি দেশকে জিনোফোবিক হিসেবে ঘোষণা করেন? জিনোফোবিক অর্থটা কি? জিনোফোবিক শব্দের অর্থ হচ্ছে যে দেশগুলো অভিবাসী সম্পর্কে খুব খারাপ ধারণা রাখে বা তাদের সুযোগ সুবিধা খুব ভালোভাবে দেয় না বা তাদের প্রতি ক্ষোভ রাখে, সেই সব দেশগুলোকে বলা হয় জিনোফোবিক দেশ। জো বাইডেন কোন দুটি দেশকে জিনোফোবিক হিসেবে ঘোষণা করেন? সেই দুইটি দেশ হচ্ছে জাপান ও ভারত। কোন দুটি দেশ? জাপান ও ভারত। জো বাইডেন কোন দুটি দেশকে জিনোফোবিক হিসেবে ঘোষণা করেন? সেই দুটি দেশ হচ্ছে জাপান এবং ভারত। পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। দেশে প্রথমবারের মতন ই স্বাক্ষরযুক্ত সনদপত্র প্রদান করা শুরু করেছে কোন বিশ্ববিদ্যালয়? সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের প্রথমবারের মতন ই স্বাক্ষরযুক্ত সনদপত্র প্রদান করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। এরপরে আছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত আছেন কে?
এই ব্যক্তি হচ্ছেন স্লেটন ডেভিড স্লেটন মিল। বর্তমানে বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নাম কি? ডেভিড স্লেটন মিল। ডেভিড স্লেটন মিল মার্কিন রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন বর্তমানে। এরপরে সাম্প্রতিক কোন সংস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে? সেটি হচ্ছে আইসিসি। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল প্রধানমন্ত্রীর নাম কি? বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তিনি হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, পরবর্তীতে তোমার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।